আলাইকুম এভরিওয়ান, ইটস মি তানজিল। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগে আমরা যাচ্ছি মূলত তরমুজ পাম্পের আশপাশে, মানে চলন বিলে তরমুজ খেতে, যেটা খুবই ভাইরাল জায়গা, যেখানে কিছুদিন আগে আর এস ফাহিম চৌধুরী এসেছিল। আমরাও চলে আসলাম দুই বন্ধু। এই যে আমার সঙ্গে রয়েছে বন্ধু রাহুল। বন্ধু কিছু বলো। এটা হলো ঢাকা রাজশাহী মহাসড়ক। এই রাস্তাটি দেখতে খুবই সুন্দর ও মনোমুগ্ধকর। যতবারই আমি এই রাস্তাতে এসেছি, প্রতিবারই আমি এই রাস্তার প্রেমে পড়ে গিয়েছি, প্রেমে পড়তে বাধ্য হয়েছি, কারণ যে সুন্দর রূপ। চলন বিলের বুক চিরে এই রাস্তাটি আপন গতিতে বয়ে চলেছে। মনে হচ্ছে আমাদের আর বেশি দূর যেতে হবে না, কারণ আমরা অলরেডি তরমুজ বিক্রেতার দেখা পেয়ে গেছি। গাইস, ফাইনালি কিন্তু আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থল তরমুজের এই জায়গাতে। এটা মূলত কোন জায়গা বন্ধু? এটা তরমুজ পাম্পের আশপাশেই। এই যে দেখছেন কতগুলো তরমুজ রয়েছে এখানে। এই যে অনেকেই বিক্রি করছে তরমুজ। এটা কিন্তু চলন বিল, এখন কোনো পানি নেই। আর এই বছরের অবস্থা তো আপনারা জানতে পারছেন, কি একটা অবস্থা যাচ্ছে, কোনো প্রকার পানি টানি কিছু নেই। আর এগুলোই মূলত তরমুজের জমি। অনেক তরমুজ বিক্রেতা সারি সারি তরমুজ নিয়ে বসে রয়েছে। এই জায়গাতে তরমুজ রয়েছে, কিন্তু আমরা মূলত খেতে এসেছি হলুদ তরমুজ, কিন্তু এই জায়গা নাকি হলুদ তরমুজ নেই, আর একটু সামনে যাওয়া লাগবে। তাই আমরা আবারও গাড়ি নিয়ে রওনা দিচ্ছি হলুদ তরমুজের দিকে। আমাদের সঙ্গেই থাকুন আর ব্লগটা এনজয় করতে থাকুন। আমরা আবারও রওনা দিয়েছি হলুদ তরমুজের উদ্দেশ্যে। A few moments later. কিন্তু হলুদ তরমুজের সন্ধান পেয়ে গেছি। এই যে দেখতে পাচ্ছেন পিছনে কাকারা বিক্রি করছে। এই যে ক্যামেরাতে দেখা যাচ্ছে নাকি, এই যে এখানে বিক্রি করছে হলুদ তরমুজ। এই সেই হলুদ তরমুজ যেটা খেতে আমরা এত দূর চলে আসলাম। ফাইনালি কিন্তু পেয়ে গেলাম দেখা। এটা ডেমো হিসাবে রেখে দিয়েছে এই জায়গা কেটে চিন্তা করছে। আমরা এই যে বন্ধু রাহুল দেখেন, সে কিন্তু করছে। বন্ধু দেখাও একটু তরমুজ ক্যামেরা। এখানে অনেকগুলো তরমুজ বিক্রেতা ছিল, তাই আমরা ঘুরে ঘুরে প্রত্যেকটা দেখার চেষ্টা করছিলাম। যেখান থেকে ভালো হয় আমরা মূলত সেখান থেকেই কিনবো। গাইজ, এখানে একটা কিন্তু বিশেষ সুবিধা ছিল, এখানে কোনো দাড়িপাল্লা ছিল না, অর্থাৎ ওজন করে না, এখানে পিস ভাবে তরমুজ কেনা যায়। গাইজ, এখানে আসার আমাদের মূলত দুইটা উদ্দেশ্য। ফার্স্ট, আমরা এখানে হলুদ তরমুজ খাবো, দেন আমরা ওটা বাসায় নিয়ে যাব। আর ওইগুলা মাথাত করি ভ্যানে করি গাইজ, এগুলো হলো আরেক জাতের তরমুজ। এখানে এসে অনেকগুলো জাতের আমরা তরমুজ দেখলাম, যেগুলো দেখতে খুবই ভালো লাগছিল। এখানে যে শুধু তরমুজ পাওয়া যায় বিষয়টা কিন্তু এমন নয়, এখানে তরমুজের পাশাপাশি বাঙ্গিও ছিল, সেই সঙ্গে মিষ্টি কুমড়াও ছিল। গাইজ, আমাদের মতো কিন্তু অনেকে এখানে তরমুজ কিনতে এসেছে, কারণ এখানে অনেক টাটকা তরমুজ পাওয়া যায়। সেই সঙ্গে অনেকে ঢাকা যাবার পথে যে প্রাইভেট কার থামায় রেখে, সামনে একটা হাইস রয়েছে, থামায় রেখে তরমুজ কিনছে। কাটি দেন একটা ছোট কাটি দেন। গাইজ, এটাই হলো হলুদ তরমুজের ফাইনাল লুক, যেটা দেখতে খুবই ভালো লাগছিল এবং লোভনীয় ছিল। আলহামদুলিল্লাহ, আমরা যেমনটা প্রত্যাশা করেছিলাম আল্লাহর রহমতে আমরা ঠিক তেমনটাই পেয়েছি। দেখতে তো অনেক লোভনীয় লাগছে, আশা করছি খেতেও এটি অনেক সুস্বাদু হবে। গাইজ, এই হলো হলুদ তরমুজ, যেটা খেতে আমরা দুই বন্ধু ছুটে চলে এসেছি। হ্যাঁ, সুন্দর মিষ্টি আছে সব। ফার্স্ট টাইম হলুদ তরমুজ খাওয়া, আর এই হলুদ তরমুজের জন্য কিন্তু এত দূরে আসা, নাহলে কিন্তু বাজারে এগুলো লাল তরমুজ পাওয়া যায়। ভাই, তরমুজ আমরা জানি সাধারণত এটা লাল কালার হয়ে থাকে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা হলুদ কালার। এর কারণটা যদি একটু বলতেন। কারণ এটা দুই জাতের, বুঝছেন? এটা একগুলো লাল আছে, একগুলো হলুদ। লাগানোর জন্য বেশি দাম বেশি এগুলার, হলুদ গুলার এগুলোর দামই বেশি। বাংলাদেশে তো এই জিনিসটা নতুনই দেখা যাচ্ছে, নতুন, সব বিদেশ থেকে আসছে। বিদেশি না এটা? এখানে কেমন মানুষ হয় প্রতিদিন আর কি এই তরমুজ কিনতে? মেলা লোক হয় মানুষ, বিশেষ করে যারা ঢাকাতে যায় তারাই মনে হয় তারাই বেশি কিনে। ঢাকা, রাজশাহী, খুলনা যে যারা সবাই কিনে। আচ্ছা ভাই, ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য। কেমন স্বাদ? অনেক ভালো তরমুজটা। তোমার কেমন লাগছে আমার ব্লগে এসে? খুবই ভালো লাগছে, জায়গাটা অনেক ভালো, পরিবেশটা অনেক সুন্দর, ঠান্ডা আবহাওয়া, তার সাথে তরমুজ, মানে খুবই সুন্দর। হ্যাঁ, আমার কাছে অনেক ভালো লাগতেছে। আর হলুদ তরমুজ আমিও কখনো খাইনি, এই প্রথম আমার খাওয়া। আসলে তার স্বাদটাও বোঝা হলো, অনেক ভালো লাগতেছে।
আর আমার পেজের উদ্দেশ্যে? তোমার পেজের উদ্দেশ্যে আমি সবাইকে বলবো, আমার বন্ধু পেজ সবাই ফলো দিবেন, সাবস্ক্রাইব করবেন, হ্যাঁ, লাইক ফলো দিয়ে শেয়ার করবেন আর কি। ধন্যবাদ। ধন্যবাদ বন্ধুকে। এদিকে তরমুজ হাতে পেয়ে দুই বন্ধু তো একদম গরুর মতো গপ গপ করে খাওয়া শুরু করে দিয়েছে, সেই স্বাদ। আমরা সকলেই জানি রাহুল কখনোই খেতে হারে না, সে দুই হাতে দুইটা ধরে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, সে একাই দুইটা খাবে। ব্যাপার না, আজকে মূলত আমরা খেতে এসেছি এবং ফ্যামিলির জন্য নিয়ে যেতে এসেছি। এদিকে বন্ধু রাহুল তো আবার একদম তরমুজের সঙ্গে তরমুজের চোষাও খেয়ে ফেলছে। সবার খাওয়া শেষ, কিন্তু রাহুলের এখনো খাওয়া শেষ হয় নাই। কি লেভেলের খাওয়া দিচ্ছে! আস্তে খাচ্ছি, তোমাদের মতন তো আমি রাক্ষসের মতন করে খাইনি। তাই যে তরমুজ তো খেলাম, এখন একটু তরমুজের জমিটা ভিজিট করতে যাচ্ছি। দেখেন অনেক নিচাতে, এই দেখেন তরমুজ পড়ে পড়ে রয়েছে। আর এই যে তরমুজের জমি, দেখতে খুবই ভালো লাগছে। ফার্স্ট টাইম তরমুজের জমিতে আসলাম। এই যে তরমুজ, এই যে অনেক তরমুজ রয়েছে কিন্তু। এই যে দেখেন এই মাঠ জুড়েই বলতে পারেন যে তরমুজের চাষ হয়েছে। তরমুজের জন্য এই জায়গাটা বিখ্যাত। গাইজ দুই বন্ধু ভরপুর তরমুজ খেলাম, সেই সঙ্গে ফ্যামিলির জন্য 2-4টা তরমুজ নিয়ে নিলাম। গাইজ আজকের ব্লগটা এই পর্যন্তই। এতক্ষণ তানজিল ভাইয়ের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।